হসপিটালের লোকজনেরা সূর্যকে সবাই ফুল দিয়ে অভিনন্দন জানায় আর বলে আপনাকে তো আপনার ডাক্তারি লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব কিছুর মধ্যে দীপা রূপাকে উদাস দেখে বলে কি হয়েছে। রূপা বলে আমি তো যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারি, কিন্তু সোনা পারে না। ওর তো সবাইকে প্রয়োজন। ও তো সেই ছোটবেলা থেকে খুব আদুরে মানুষ হয়েছে, আর আমি তো তুমি ছাড়া কিছুই বুঝতাম না। দীপা বলে এতটা অভিমান তোর কখন জমা হয়েছে? এই বলে রূপাকে জড়িয়ে ধরে। পরের দিন সকালবেলায় সাক্ষ্যদীপবাবু একটা ফাইল নিয়ে এসে দীপাকে বলে আমি আর চারু বিয়ের পরে হানিমুনে যাব, আর ওর বাবার বিজনেসটাকেও একটু রিভাইভ করব। আর আপনি তো আমার বিজনেসের 50% অংশীদার, আপনি আবার বিজনেসটাকে সামলাবেন। তখনই সূর্য বলে ও আপনার সংসার সামলালে আমার সংসার কখন সামলাবে? সাক্ষ্যদীপবাবু বলে আপনার সংসার সামলাবে উর্মি। কথা শুনে উর্মি বলে আমি কি শুধু সংসার সামলাতেই জানি, বিজনেস করতে নয়। এরপর প্রতীক বলে আগেরবারে জয় যা করলো, এই নিয়ে কথা উঠলে সবার মধ্যে একটু একটু করে বিবাদ শুরু হয়। সেটা দেখে দীপা বলে ঝগড়া করার হলে ডাইনিং টেবিলে গিয়ে সবাই ঝগড়া করো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। রাত্রিবেলা উর্মি দীপকে শুতে যাওয়ার জন্য ডাকতে এলে দীপ বলে আমি সোনা দিদি ভাই, রূপা দিদিভাই আর মাসির কাছে থাকবো। মাসি আমাকে কত স্টোরি শোনায়, তুমি তো স্টোরিই শোনাও না। উর্মি বলে তুই তো তোর দিদিদের আইডিয়াল ভাবিস, বাবা মাকে আইডিয়াল ভাবিস না। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর দীপা উর্মিকে বলে কি হয়েছে? উর্মি বলে নিজেকে গুড ফর নাথিং মনে হচ্ছে, আমাকে কেউ কিছু করে না দিলে আমি কিছু করতে পারি না, তেমন জয়ও। দীপা বলে তুই তো বিউটি কন্টেস্টেন্টে জিতেছিলি নিজের যোগ্যতায়। উর্মি বলে তখন তো রূপ ছিল, এখন আমার বয়স হয়েছে। বিউটি কন্টেস্টেন্টের এজ লিমিট দেখেছিস? 18 থেকে 25। তুই কি আমার 25 বছর বয়স ফিরিয়ে দিতে পারবি? তুই সব ইম্পসিবলকে পসিবল করতে পারিস, কিন্তু এটা পারবি না। এই বলে সেখান থেকে চলে যায়। আর এই সমস্ত কথা রূপা আড়াল থেকে শুনতে পেয়ে দীপার কাছে এসে বলে কাকিয়ার কষ্ট মিথ্যে নয়, আমরা কাকিয়ার জন্য কিছু করতে পারি না। দীপা বলে আমরা কি করতে পারি? রূপা বলে অনেক বিউটি কন্টেস্টেন্ট হয় যেখানে অনেক ম্যারিড উমেনরা পার্টিসিপেট করতে পারে, তুমি কিছু করতে পারো না, করো না।